হ্যালো হ্যালো শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আজকে ক্লাস 7 এবং 8 এটা কম্বাইন ক্লাস হচ্ছে। আমাদের আজকে লেকচার হবে 4। তোমাদের ডিগ্রি গতদিন শিখিয়েছি, এর উপরে কিছু আমরা প্র্যাকটিস করাবো আজকে। আমরা আশা করি তোমরা ভালোভাবে এগুলো শিখবে। আর তোমরা খাতা কলম অবশ্যই রাখবে। আমি বোর্ডে 10টা ডিগ্রি লিখেছি, এগুলো আজকে আমরা আলোচনা করব। উত্তরটা তোমরা লিখে নেবে, কেমন? তো চলো আমরা আলোচনায় যাই। প্রথমে দেখো, আমরা প্রথমে লিখেছি মাই ফ্যান ইজ অ্যাজ ফাইন অ্যাজ ইয়ার্স। এটাকে কম্পারেটিভ করতে হবে। তাহলে মাই ফ্যান ইজ অ্যাজ ফাইন অ্যাজ ইয়ার্স অর্থ হচ্ছে তোমার কলম, আমার কলম তোমার কলমের মতো। এখানে ইয়োর্স বলতে কি বোঝায়? এখানে ইয়োর পেন বোঝাচ্ছে, কিন্তু মাই পেন, আমার ইয়োর পেন, এটা দূষণীয় হয়। এই জন্য তখন আমরা এটা কি করি? আমরা তখন পসেসিভ করে দিই, অর্থাৎ এটাকে ডাবল পসেসিভ বলা হয়। তাহলে কি দাঁড়াচ্ছে? ইয়োর থেকে ইয়োর্স হয়েছে। ইয়োর্সকে যদি আমরা ভেঙে নেই তখন কিন্তু ইয়োর পেন হয়ে যাবে। আবার মাই পেনকে ভাঙলে, মাই পেনকে যদি আমরা ডাবল পসেসিভ করি তখন হয়ে যাবে মাইন। আবার মাইনকে ভাঙলে বের হবে মাই ফ্যান। তাহলে ইয়োর্সকে ভাঙলে কি হবে? ইয়োর ফ্যান। কিন্তু মাই ফ্যান, ইয়োর ফ্যান কেমন শোনায় না? যার জন্য আমরা এখানে ডাবল পসেসিভ ইউজ করেছি। তাহলে মাই ফ্যান ইজ অ্যাজ ফাইন অ্যাজ ইয়োর্স আমরা কম্পারেটিভ করব। অর্থ বুঝে নাও, আমার কলম তোমার কলমের মতোই সুন্দর। তাহলে আমরা করার সময় কি করব? ইয়োর্সকে ভেঙে সামনে নিয়ে আসবো। তাহলে লেখো তোমরা, ইয়োর ফ্যান ইজ, এখন কম্পারেটিভ করো, ইয়োর ফ্যান ইজ ফাইনার, ইয়োর ফ্যান ইজ ফাইনার দেন, মাই পেনকে কি করবা? মাইন হয়ে যাবে। মাই পেনকে ভাঙলে মাইন হয়ে যাবে। তাহলে লেখো, ইয়োর ফ্যান ইজ নট, your fan is not finer than mine। তাহলে অর্থটা কি দাঁড়ালো? আমরা জানি যে আমরা যখন পজিটিভ থেকে কম্পারেটিভ করব, অ্যাফার্মেটিভ সেন্স থাকলে নেগেটিভ সেন্সে করতে হয়। তাহলে এখানে বাক্যটা কি অ্যাফার্মেটিভ সেন্সে আছে? মাই পেন ইজ অ্যাজ ফাইন অ্যাজ ইয়োর্স, আমার কলম তোমার কলমের মতো সুন্দর না, সুন্দর, একই বুঝাচ্ছে, তাই না? মাই পেন ইজ অ্যাজ ফাইন অ্যাজ ইয়োর্স, আমার কলম তোমার কলমের মতোই সুন্দর। তাহলে কি বলবো? তোমার কলম আমার কলমের চেয়ে অধিকত সুন্দর না, তার মানে দুটোই সমান। তাহলে এবার লিখে নাও, ইয়োর ফ্যান ইজ নট ফাইনার দেন মাইন। কেন মাইন হলো? মাই পেনটা যখন এদিকে যাবে তখন আর মাই পেন ডাবল ইউজ হবে না, কেননা আমরা ইয়োরটাকে ভেঙে ইয়োর পেন করেছি। কেমন? আরেকবার বলে দিচ্ছি। তাহলে ইয়োর পেন ইজ নট ফাইনার দেন মাইন, শেষ। এবার আসো 2 নম্বরে, আই ওয়াজ অ্যাজ ওয়াইজ অ্যাজ ইউ। অর্থ কি? আই ওয়াজ অ্যাজ ওয়াইজ অ্যাজ ইউ, অর্থাৎ এখানে আমরা আই না দিয়ে আমরা দিয়ে দিই হি ওয়াজ অ্যাজ ওয়াইজ অ্যাজ ইউ। অর্থাৎ অর্থ কি? সে তোমার মতোই জ্ঞানী ছিল। কি করতে বলছে? কম্পারেটিভ। সে তোমার মতোই জ্ঞানী ছিল, তাহলে দুজনই সমান। তাহলে আমরা ইউটাকে আগে নিয়ে আসি। তাহলে এর সাথে ওয়াজ এবং ওয়ার কোনটা হবে? ওয়ার হবে। তাহলে ইউ ওয়ার নট ওয়াইজার দেন হি। আর যদি তুমি হিটাকে আগে রাখতে চাও তখন হবে হি ওয়াজ নট লেস ওয়াইজ দেন ইউ। তোমরা নিয়ম শিখিয়ে দিয়েছি না, যে তুমি যে সাবজেক্ট রেখে করো তখন লেজ ইউজ হবে নেগেটিভ করার সময়। অর্থাৎ এটা অ্যাফার্মেটিভ সেন্সে আছে, নেগেটিভ করতে হবে, তাই না? তাহলে হি ওয়াজ নট লেস, LESS, লেস ওয়াইজ দেন ইউ। ক্লিয়ার? এবার আসো, হি ইজ স্ট্রঙ্গার দ্যান আই, সে আমার চেয়ে অধিকত শক্তিশালী। তাহলে ভালো করে খেয়াল করো অর্থটা কি বলছে? হি আয়ের চেয়ে অধিকত শক্তিশালী।
তাহলে এখন কি অ্যাফার্মেটিভ সেন্সে আছে, নেগেটিভ করতে হবে, পজিটিভ করতে হবে, তাই না? তাহলে প্রথম সাবজেক্টটা নিয়ে আসো। আই অ্যাম নট সো স্ট্রং। নটের পরে অ্যাজও হয়, কিন্তু সোটা বেশি বেটার। তাহলে আই অ্যাম নট সো স্ট্রং অ্যাজ হি। ক্লিয়ার? তাহলে কিন্তু আমার অর্থের সাথে কিন্তু মিল থেকে যাচ্ছে, যেহেতু বলছে হি আয়ের চেয়ে অধিকতর শক্তিশালী। তাহলে আমি তাহলে এখানে কি ওর মতো কিন্তু শক্তিশালী নই। তাহলে আই অ্যাম নট সো স্ট্রং অ্যাজ হি। আমার মনে হয় ক্লিয়ার তোমরা। এবারে দেখো সুপারলেটিভ করতে বলছি। নো আদার স্টুডেন্ট, অন্য কোনো শিক্ষার্থী নয়, ইজ অ্যাজ টল অ্যাজ ইউ, তোমার মতো লম্বা। তাহলে কে লম্বা? সুপারলেটিভ করতে বলছে, কোনো শিক্ষার্থী তোমার মতো লম্বা না, তাহলে ইউটাই বেশি লম্বা। তাহলে ইউটাকে করো, এবং তোমাদের বুদ্ধি শিখিয়ে দিয়েছিলাম যে নো আদার এগুলো থাকলে কি হচ্ছে, এটা পজিটিভের সেরাতে আছে। তাহলে পজিটিভের সেরাতে থাকলে সুপারলেটিভ করতে গেলে সুপারলেটিভ সেরা হবে। সুপারলেটিভ সেরা কি মনে আছে? দা প্লাস সুপারলেটিভ ফর্ম। তাহলে সাবজেক্ট আমরা ইউটাকে নেই, তাহলে ইজের গ্রুপ কি? আমি যার, তাহলে ইউর সাথে কোনটা হবে? আর হবে। তাহলে ইউ আর দা, টলকে ই করো, সুপারলেটিভ করো, কি হবে? তাহলে ইউ আর দ্য টলেস্ট স্টুডেন্ট। ক্লিয়ার? তাহলে ইউ আর দ্য টলেস্ট স্টুডেন্ট। তাহলে আমার কিন্তু সুপারলেটিভের যেটা দরকার সেটা হয়ে গেল। এবারে জিম অ্যান্ড ডেলা ওয়ার নট লেস ওয়াইজ দেন দ্য ম্যাজাই। জিম এবং ডেলা ওয়ার নট, তারা ছিল না, লেস ওয়াইজ, অল্প জ্ঞানী, দেন দ্য ম্যাজাই। ম্যাজাই মানে কি? জ্ঞানীরা। ম্যাজাই মানে জ্ঞানীরা। তাহলে জিম এবং ডেলা ম্যাজাই জ্ঞানীদের চেয়ে কম জ্ঞানী ছিল না, এদের সাথে কম্পেয়ার করা হয়েছে, তাই না? তাহলে এটা কি পজিটিভ? তাহলে কি হবে? ওয়ার নট লেস ওয়াইজ দেন দ্য ম্যাজাই। তাহলে আমরা অর্থটা আগে বোঝার চেষ্টা করবো আবার। জিম এবং ডেলা ম্যাজাই অর্থাৎ এই জ্ঞানীদের চেয়ে কম জ্ঞান সম্পন্ন ছিল না, তার মানে তারা দুজনই সমান ছিল। তো এটাকে আমরা নিয়ে আসি পজিটিভ করার জন্য। দ্য ম্যাজাই মানে হচ্ছে জ্ঞানীরা। তাহলে দ্য ম্যাজাইয়ের সাথে হবে ওয়ার। দ্য ম্যাজাই ওয়ার, নটটা উঠে যাবে, তোমরা জানো যে নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ সেন্সে আসবে। দ্য ম্যাজাই ওয়ার, লেস তুলে দাও, দ্য ম্যাজাই ওয়ার অ্যাজ ওয়াইজ অ্যাজ জিম অ্যান্ড ডেলা। কেমন? আর যদি তোমরা মনে করো যে না আমি জিম অ্যান্ড ডেলা রাখবো, তাও হবে। জিম অ্যান্ড ডেলা ওয়ার অ্যাজ ওয়াইজ অ্যাজ দ্য ম্যাজাই, দুটোই হয়ে গেল। তুমি নট লেস থাকলে সাধারণত সাবজেক্ট তুমি রেখেও করতে পারো, আবার ওটা যদি প্রথমে আনো তাও হবে। উত্তর আবারও বলছি, জিম অ্যান্ড ডেলা ওয়ার অ্যাজ ওয়াইজ অ্যাজ দ্য ম্যাজাই, অথবা দ্য ম্যাজাই ওয়ার অ্যাজ ওয়াইজ অ্যাজ জিম অ্যান্ড ডেলা। পরেরটা আসো। দ্যাট পেন ডাজ নট রাইট বেটার দ্যান দিস। ওই কলমটি, এই কলমটি, দিসের পরে কিন্তু দেখো পেন কিন্তু দেওয়া নাই, এই দিস বলতে কিন্তু দিস পেনকে বোঝাচ্ছে। তাহলে ওই কলমটি এই কলমের চেয়ে বেশি ভালো লেখে না। কি করতে বলছে বলো? পজিটিভ। তাহলে নেগেটিভ সেন্সে আছে, আমরা অ্যাফার্মেটিভ সেন্সে করব। তাহলে আমরা এইটাকে আগে নিয়ে আসি। তাহলে শুধু কি দিস আসবে? তখন কিন্তু পেন চলে আসবে। তাহলে দিস পেন, এখানে কি হবে? উত্তরে দিস পেন ডাজ নট তুলে দাও। কি ডাজ নট তুলে দিলে কি হয়? তাহলে এখানে এস যুক্ত হবে, কেননা ডাজ থাকলে পরে ডাজ নট উঠে গেলে এস আসে, আবার ডাজ নট বসলে এস উঠে যায়। তাহলে হবে দিস ফ্যান রাইটস অ্যাজ ওয়েল। এই বেটারের দেখো, ওয়েল গুড, বেটার, বেস্ট, ওয়েল, বেটার, বেস্ট, এটা মাথায় রাখবা। গুড, বেটার, বেস্ট, ওয়েল, বেটার, বেস্ট। তুমি এখানে ওয়েল দিতে পারো, কারণ এটা অ্যাডভার্ব হিসেবে ইউজ হচ্ছে। তাহলে এখানে খেয়াল করো, তাহলে কি দাঁড়াচ্ছে আমার? দিস ফ্যান রাইটস
as good অথবা as well as that পেন কিন্তু আর হবে না, as that এখানে that হয়ে যাবে। কেন? কারণ আমি বারবার পেন ইউজ করব না। আমার মনে হয় তোমরা ক্লিয়ার। রংপুর ইজ নট দ্য স্মলেস্ট টাউন ইন বাংলাদেশ। এটা একটু ব্যতিক্রম, দেখো কম্পারেটিভ করতে বলছে। রংপুর সবচেয়ে ছোট শহর বাংলাদেশের নয়, অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে ছোট শহর নয়। এটা দ্বারা কি বোঝাচ্ছে? মানে এরকম ছোট শহর আরো আছে বোঝাচ্ছে, তাই না? তাহলে এটা বলছে কম্পারেটিভ। রংপুর ইজ নট দ্য স্মলেস্ট টাউন ইন বাংলাদেশ। রংপুর সবচাইতে বাংলাদেশের সবচাইতে ছোট শহর নয়। তাহলে কি হবে? তাহলে আমরা কম্পারেটিভ যদি আমরা করতে যাই, নটটা তুলে দাও আগে, তাহলে আমরা দিতে পারি যে এরকম শহর আরো আছে, তাই না? তাহলে দাও রংপুর ইজ স্মলেস্টকে কম্পারেটিভ করো। রংপুর ইজ স্মলার, রংপুর ইজ পারহ্যাপস কথাটা দাও। পারহ্যাপস কি? এরকম নট দিতে থাকলে তোমরা সম্ভবত বুঝাবা, সেন্সটা কিন্তু আগে বুঝতে হবে। বলা হচ্ছে রংপুর বাংলাদেশের সবচেয়ে ছোট শহর না, তার মানে এরকম শহর আরো আছে। তাহলে আমরা দিতে পারি রংপুর ইজ স্মলার, ইজ পারহ্যাপস কথাটা দাও। পারহ্যাপস বানানটা বলে দিই, পারহ্যাপস। তাহলে রংপুর ইজ পারহ্যাপস স্মলার দেন THN দেন some other towns in বাংলাদেশ। অর্থাৎ বোঝাচ্ছে রংপুর একটু ছোট অন্যান্য শহরের চাইতে, কারণ সবচেয়ে ছোট কিন্তু বোঝানো হয় নাই। তো রংপুর ইজ পারহ্যাপস স্মলার দেন some other towns in বাংলাদেশ। এই যে দেন some other towns মানে কি? বাংলাদেশের অন্যান্য শহর চেয়ে কিছুটা ছোট, কিন্তু সবচেয়ে ছোট না। আমার মনে হয় ক্লিয়ার। few boys are as active as he। কিছু বালক আছে হির মতো অ্যাক্টিভ। এটা কি মধ্যমে আছে না? তাহলে আমরা কি করব? সুপারলেটিভ মধ্যমে করে যাব। তাহলে আমরা হিটাকে নিয়ে আসি আগে। হি এম ইজ এর গ্রুপ ইজ, এম ইজ এর, হির সাথে কি হবে? ইজ। হি ইজ অ্যাক্টিভ কে সুপারলেটিভ করলে কি হয়? দা মোস্ট অ্যাক্টিভ। আর সুপারলেটিভের মধ্যম কি? ওয়ান অফ দা, মনে আছে? তাহলে আমরা লিখব হি ইজ ওয়ান অফ দা মোস্ট অ্যাক্টিভ। আবারও বলছি, হি ইজ ওয়ান অফ দা মোস্ট অ্যাক্টিভ কি? অ্যাক্টিভ বয়েজ। ওয়ান অফ দা বসলে ও পাশে প্লুরাল হয়, বুঝেছো? তাহলে হি ইজ ওয়ান অফ দা মোস্ট অ্যাক্টিভ বয়েজ। লিখে নাও তোমরা পজিটিভ। এখানে আছে হি ইজ ওয়ান অফ দ্য ওয়াইজেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। এটা পজিটিভ করতে বলছে। তাহলে খেয়াল করো, তাহলে পজিটিভে যদি করতে বলে, পজিটিভের মনে আছে পজিটিভে কি মধ্যমে আছে না সুপারলেটিভে? তাহলে পজিটিভ মধ্যম কি? ফিউ, ভেরি ফিউ। তাহলে আমরা দেবো ফিউটা আগে বসে, তাহলে আমরা কি দেবো? ফিউ মেন দেব। ফিউ মেন, এম ইজ এর গ্রুপ আর, এখানে আর হবে। তাহলে ফিউ মেন আর as wise as he in the village। আমি আরেকবার বলছি, few men are as wise as he in the village। তোমরা কি বুঝতে পারছো? রংপুর is more peaceful than any other district। রংপুর অন্য যে কোনো জেলার চেয়ে অধিকতর শান্তিপূর্ণ। এখানে একটা শান্তি আছে রংপুরে। তাহলে আমাদের কি করতে হবে? সুপারলেটিভ কিসে আছে দেখো তো? সেরাতে আছে। তাহলে পজিটিভে সুপারলেটিভে সেরা কি মনে আছে? দা প্লাস সুপারলেটিভ ফর্ম। তাহলে রংপুর ইজ দ্য পিসফুল কে সুপারলেটিভ বলে কি হয়? দ্য মোস্ট। রংপুর ইজ দ্য মোস্ট পিসফুল ডিস্ট্রিক্ট। রংপুর ইজ দ্য মোস্ট পিসফুল ডিস্ট্রিক্ট। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তুমি বুঝে গেছো। তোমরা এগুলো তুলে নাও। আর আমি আজকে তোমাদের আরো 10টা দেব।
তাহলে বাসা থেকে করে আনবে। এরপর আমরা নতুন আলোচনায় যাব। আর তোমাদের পরীক্ষা যেটা আমরা যেভাবে নিয়ে যাচ্ছি, সিলেবাসটা তোমরা হয়তো পেয়ে গিয়েছো। আমরা কোশ্চেন এবং খাতা তোমাদের সংগ্রহ করতে হবে। আমার মনে হয় যে অল্প সময়, খুব বেশি সময় না, এসে নিয়ে যেতে হবে। পরীক্ষাটা দাও, নিজেকে প্রমাণ করো। আর আমরা তো ডায়লগ, তোমাদের প্রত্যেকটার প্রথম 2টা ডায়লগ, প্রথম কম্পোজিশন আমাদের কাছে রেডি আছে, সংগ্রহ করে নিয়ে নিবা, কেমন? তো আমরা দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। এটা মুছে দিলাম, তা একবার দেখে নাও। একটু বাসায় সময় নষ্ট করো না, তোমরা সবাই প্র্যাকটিসের উপরে থাকো। প্র্যাকটিস ছাড়া কিন্তু হবে না। সবাই করোনা করে করে সময়গুলো নষ্ট করো না, কারণ পরবর্তীতে যখন সময় কম পাবে, পড়া অনেক বেশি থাকবে, তখন সামলাইতে পাবা না। তো আজকে আমি এক্সারসাইজ দিচ্ছি, তোমরা বাসায় করবে। এটা থাকতেছে HW, সবাই লিখে নাও। নাম্বার 1, my hair grows as black as yours. Number 2, এটাকে করবো কমফর্টিভ করবা। তারপর হচ্ছে a bird cannot fly a bird cannot fly as fast, a bird cannot fly as an airplane. এটা হলো কম্পারেটিভ। A bird cannot fly as fast as an aeroplane. 3 নম্বরে, no other animal is as useful, no other animal is as useful as a cow. এটা সুপারলেটিভ করবা। 4 নম্বরে আসো, very few restaurants are as expensive as forts. Forts বানাটা অনেক ভুল গেল। Very few restaurants are expensive as forts. এটা করবা হচ্ছে তোমরা কম্পারেটিভ। No other man is as popular as he in the village. এটা করবো হচ্ছে comparative.
no other food is as chief. No other food is as chief as beef. beef মানে গরুর মাংস। এটা করব হচ্ছে সুপারলেটিভ। তারপরে দেখো many a man is better than many a man is better than many a women. এটা করব পজিটিভ। 8 নম্বরে very few metals are as valuable very few metals are as iron. এটা কম্পারেটিভ করবা। এরপর আসো she is not the most beautiful, she is not the most beautiful girl. এটা করব হচ্ছে পজিটিভ। 10 নম্বর the boy runs as fast the boy runs as fast as a dog. এটা করব কম্পারেটিভ। এই মোট 10টা আমি তোমাদের দিলাম। এটা কিন্তু বাসায় করো, তোমরা একটু দেখে নাও। আমার মনে হয় আজকে ডিগ্রি আলোচনায় শেষ করব, কেননা বেশি করা বলে না। আমি মনে করি এগুলো আস্তে আস্তে করতে তোমার বেশ অনেকটাই সমস্যা দূর হয়ে যাবে। তাই আমার মনে হয় আমার স্টুডেন্ট তোমরা বুঝেছো, এগুলো সুন্দর করে তুলে নিয়ে বাসায় করবা। আর আমরা পরীক্ষার জন্য যেগুলো দিয়েছি প্রিপারেশন নাও। আমরা নেক্সট অন্য কিছু নিয়ে আসবো। টেক্সট বুকটা আমরা ধরতে যাব, এখনও ধরিনি। তো ডিগ্রিটা ক্লাস 7 এবং 8 এর আগে করানো হয়েছে। আমি রুলটা দেওয়ার পর একটা প্র্যাকটিস দিলাম, আমরা এরপরে হয়তো ডিগ্রি আর করবো না। এরপর আমরা হয়তো প্র্যাকটিস শিট চাইলে আমরা প্র্যাকটিস শিট দিতে পারবো। সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আমার মনে হয় যে তাতে সমস্যা হবে না। হ্যাঁ, আর তোমরা রাইটিং আইটেমগুলো নাও, আমাদের কাছে আছে। আমরা ডায়লগ, তারপরে কম্পোজিশন, অন্যান্যগুলো নোটস করে ফেলেছি। এগুলো আমাদের সাথে কন্ট্যাক্ট করে তোমরা নিয়ে নিও, এগুলো পড়তে হবে। আর যে ইচ্ছের জন্য বলছি, সময় কিন্তু হাঁটি হাঁটি পাপা করে চলে যাচ্ছে। স্কুল খুলবে, কলেজ খুলবে, সব কিছু একসময় খুলে ফেলবে, কিন্তু তুমি কি এই সময়টা পাবা? আমার মনে হয় সময়টা খুব কাজে লাগাও এবং সুন্দর একটা ফলাফল, সুন্দর একটা ভবিষ্যতের জন্য অনেকটাই যোগান দিয়ে থাকে। তো আজকে এখানেই শেষ করছি। ভালো থাকো সবাই, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।